যে উঠোন জুড়ে খেলা করত প্রিয় সন্তান, সেখানেই এখন সন্তানের নিথর দেহ। সন্তানদের কান্নার আহাজারিতে ভারী চারপাশ। সোমবার সকাল 7টা প্রতিদিনের মতো ভ্যানে চড়ে পাবনা জালালপুর এলাকার ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিল 10 থেকে 12 জন শিক্ষার্থী। তাদের বহনকারী ভ্যানটি গয়েশপুর ইউনিয়নের ভাঙ্গাবাড়িয়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী বহনকারী ভ্যানে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীর ছাত্রী তাসমিয়া আক্তার, 5ম শ্রেণীর ছাত্র আবু তোহা ও ভ্যান চালক আকরাম হোসেন। আহত দুইজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অনেক চেঁচামেচির পর আমার পাশেই বাড়ি আসলাম, এখন দেখি যে দুর্ঘটনা প্রায় 5 মিনিটের মধ্যেই চলে আসলাম। আসি দেখি যে এরকম ঘটনা, জনগণ অনেক পরিশ্রম করে বাসগুলি সরাইছে, নিচেতে রাশ ছিল। ঘটনাস্থলে 3 জন মারা গেছে এবং একজন পাবনা সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি হয়েছে। আচ্ছা, আপনার পাবনামুখী ট্রাক যাচ্ছিল, তো আপনার দুইটা অটো বাইককে বাঁচানোর জন্য ট্রাকটা হচ্ছে একটা পাউচি দেয়। 3টা লাশই 3টা পরিবারের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। লাশ দাফনের জন্য এলাকায় নিয়ে গেছে। এলাকায় একটা হৃদয় বিদারক ঘটনা, যেটা সকালবেলায় এলাকার মানুষ হতাশ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক। তো সকাল 7টার সময় আমি সংবাদ পাই যে ভাঙ্গাবাড়িয়া এলাকায় একটা সড়ক দুর্ঘটনা হয়েছে। ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশবাড়িয়া একটা অটোকে সাইড দিতে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের চাপা দিলে ঘটনাস্থলে 2 জন ছাত্র, একজন ছাত্রী, একজন ছাত্র মারা গেছে এবং ভ্যান